আজ যে বিষয়ের ওপর আমরা কথা বলবো সেটা কেবলমাত্র মোটিভেশনাল ভিডিও নয়, কারণ মোটিভেশন একদিন দুদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত থাকে, তারপর তার অস্তিত্ব কিন্তু ক্রমশ হারিয়ে যায় আমাদের জীবন থেকে। আর সেই কারণেই আজ কেবলমাত্র মোটিভেশনাল কথা বলেই সময় নষ্ট করব না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ এটা আমাদের যেমন অক্সিজেন, যেমন আমাদের রক্তস্রোত, অনুরূপ নিয়মে যত দিন বেঁচে আছি ততদিন এই কথাগুলো আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে যথেষ্ট। অর্থাৎ আজকের এই ভিডিও একটা আমূল পরিবর্তন এনে দিবে আপনার জীবনে, আমি মনে করি, যদি সেটা আপনি চান, কারণ আপনার পরিবর্তন একমাত্র আপনি করবেন। প্রথমে আপনি আমাকে বলুন, একজন সফল মানুষ এবং একজন সাধারণ মানুষ, এই দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? অর্থের? না, একেবারে ভুল। এই দুজনের মূল পার্থক্যটা হচ্ছে সময়। একজন সময়কে ব্যবহার করে, অর্থাৎ সময়কে চাকর বানিয়েছেন, আরেকজন সময়ের চাকর, অর্থাৎ সময় তাকে ব্যবহার করছে। পার্থক্য এইটাই। দেখুন, প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা, কারো চেহারা আলাদা, কারো হাইট আলাদা, তার মানে প্রত্যেকটা কিছুই একই রকম নয়, কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য সৃষ্টিকর্তা একটা নির্দিষ্ট জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে সময়। কে কিভাবে এই সময়টাকে ইউজ করবে সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয় আমাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রে। এক কথায়, সময়কে চাকর করতে হবে, আর তা না হলে সময় আপনাকে চাকর করবে কিভাবে? আপনি এই যে সফল ব্যক্তিদের কথা বললাম, সেই সমস্ত সফল মানুষেরা বা সময় আপনাকে বাধ্য করবে অন্যের জন্য কাজ করতে, নিজের জন্য নয়। আপনি আপনার মূল্যবান সময়কে অন্যকে ধনী করার জন্য, সফল করার জন্য, তাকে কাজে বিভিন্নভাবে হেল্প করবেন, আপনি আপনার জীবনে কোনো কিছু করতে পারবেন না। আচ্ছা, আপনি কি মনে করেন যে সময়কে চাকর বানানো বা সময়কে দাসে পরিণত করা সম্ভব? একটা অবিশ্বাস্যকর কথা মনে হচ্ছে? না, একেবারে ভুল ধারণা। আলোচনার প্রত্যেকটা কথা আপনি পুঙ্খানুপুঙ্খভাবে শুনুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা আমাদের সময়গুলোকে নষ্ট করি, আর সময়কে আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে কিভাবে আমরা ডেভেলপ করব। সকালে ঘুম থেকে উঠে যখন মোবাইলটা প্রথমে আমরা হাতে নিলাম, কি হচ্ছে বলুন তো? সময় আমাদের মাথায় চেপে বসলো। কতক্ষণ যে আমরা থাকলাম, কতক্ষণ অপচয় করলাম সময়টাকে, সেটা কিন্তু জানি না। সময়ের অপব্যবহার করতে গেলে আমাদের ভাবতে হয় না, কিন্তু সময় সঠিক ব্যবহার করতে গেলে ঘুম থেকে উঠেই প্রথমে আপনাকে কথা দিতে হবে যে আজ আমি সারাদিনে উল্লেখযোগ্য 3টে কাজ করব। প্রথমে মোবাইল নয়, কিন্তু মোবাইলে হাত দিলেন মানে 1 ঘন্টা সময় আপনার মাথায় চেপে গেল। আপনি পরিষ্কার উঠে বলুন যে আজকের গুরুত্বপূর্ণ 3টে কাজ কি। সারাটা দিনকে পার্ট বাই পার্ট ভাগ করে নিন। প্রত্যেক দিন 3টে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে 1 নম্বর হচ্ছে এডুকেশন। আপনাকে শিখতে হবে। আপনি যে কাজে আছেন, যে ফিল্ডে আছেন, সেই সম্পর্কে 1 ঘন্টা থিওরিটিক্যাল পড়াশোনা করুন, 1 ঘন্টা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস, যেটা শিখলেন সেটাকে অ্যাপ্লাই করুন এবং বাস্তব জীবনে প্রয়োগ কীভাবে করবেন সেটা ভাবুন। অনলি 30 মিনিটস আপনার নিজের জন্য রাখুন, যে আপনি আড্ডা মারবেন, গল্প করবেন, গসিপ করবেন, আনন্দের প্রয়োজনীয়তা আছে। 30 মিনিট আপনার জন্য নির্ধারিত থাকবে। বাকি যে সময়টা, আপনি তো কোনো একটা প্রফেশনের সঙ্গে জড়িত আছেন, আপনি চাকরি করেন অথবা কোনো কোম্পানির চাকরি করছেন, বিজনেস করছেন, অথবা কোনো কিছু আপনি করছেন, সেক্ষেত্রে আপনার যে টাইমটা সেটা দিতে হবে। সেই যে টাইমটা দিলেন তার বিনিময়ে আপনার ইনকাম করছেন। আপনি যখন নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন, অর্থাৎ সময় আপনার জন্য কাজ শুরু করবে, তখন দেখবেন যে আপনার জন্য অন্যরা কাজ করছে, যেটা আপনি অন্যের জন্য করছেন। অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত না অন্যকে আপনার কাজে সাহায্য নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি জীবনে অন্য সময় ব্যবহার করতে পারছেন না। 24 ঘন্টায় 48 ঘন্টা কাজ করা সম্ভব। যে কাজগুলো আপনি ছাড়া হবে সেই কাজে অন্যকে দিয়ে করেন, তাহলে কী হলো? সে আপনার জন্য কাজ করলো। এইভাবে 1 2 3 4 করে যদি আপনি হ্যান্ডস বাড়াতে পারেন, আপনাকে হেল্প করার, সাহায্য করার লোক বাড়াতে পারেন, অটোমেটিক্যালি আপনি নিজে এবং তারা মিলে একসঙ্গে এক গাদা কাজ করতে পারবেন, যেটা অন্যেরা আপনার জন্য কাজ করলো। অন্যের সময়টাকে আপনি কিনে নিলেন। সময়ের গুরুত্ব কত জানেন? প্রচুর প্রচুর। আজ নয় কাল, কাল নয় পরশু, এই অজুহাত করতে গিয়ে পৃথিবীতে কত ইতিহাস যে লিখিত হয়েছে আপনি চিন্তা করতে পারেন না। মানে একটা সুযোগ 1 ঘন্টার জন্য হারিয়ে গেছে, একটা দিনের জন্য একটা বড় সুযোগ হারিয়ে গেছে, অনেক কিছু প্রাপ্তি হারিয়ে গেছে। এমন উদাহরণ অনেক আপনি পাবেন, অনেক।
শুধু মুখে বলে নাম বলে লাভ নেই। আপনি আপনার এলাকার দিকে তাকিয়ে থাকলে বা আপনি যদি আপনার নিজের জীবনের সঙ্গে লক্ষ্য করেন যে না আমি তো স্টুডেন্ট লাইফে যদি ভালোভাবে পড়াশোনা করতাম সেই সময়ে, তাহলে আজ হয়তো ভালো রেজাল্ট করে ভালো জায়গায় যেতে পারতাম, বা আমি এই বিজনেস না করে যদি ওই বিজনেসটা করতাম সেই সময়, তাহলে আমার ভালো প্রফিট হতো, বা সেই সময় আমার বন্ধুটা অমুক টিচারের আন্ডারে পড়তে গেল, যদি আমিও সেখানে যেতাম হয়তো। মানে এইভাবে আমরা কিন্তু আমাদের সময়গুলোকে একেবারে নষ্ট করে ফেলে আজকে এই জায়গায় এসেছি। আমি অনুরোধ করছি আজ থেকে আগামী দিন অন্তত আর সময়গুলোকে নষ্ট করবেন না। সময়ের থাপ্পড় খুব ভালো লাগে, জানেন, খুব ভালো লাগে। আড্ডা মারছি, আর একটা বান্ধবী আসলো বা বন্ধু আসলো, গল্প করছি, খুব মজা, দারুণ ভালো লাগছে, দারুণ। এবার কী হলো, সময়টা আপনি 3 ঘন্টা কাটিয়ে দিলেন, একটা থাপ্পড় মিষ্টি, কি সুন্দর। আরে মনে হচ্ছে না চকলেটের থেকে বেশি যতক্ষণ সময়টাকে চুষছি আর ততক্ষণ ধরেই আমার ভেতরে, কিন্তু লাস্টে কী থাকতে বলতো, প্রথম মিষ্টি লাগলেও চুইনগামের মতো একেবারে তিক্ততায় ভরে যায়, মুখ চোয়ালে ব্যথা করে, পাক মারে ফেলে দিতে ইচ্ছে করে তখন, এবং ফেলেও দেয়, কেউ কিন্তু আবার খায় না। তো সময় আপনাকে উচ্ছিষ্ট করবেই যদি আপনি সময়কে ইউজ করতে না জানেন। সময় আমাদের হাত থেকে চুরি করে নেয়, এটা বা কেমন কথা? সময়কে কখনো চুরি করতে পারে? অবশ্যই। সময়ের বড় চোরকে জানেন, সেটাই হচ্ছে আমাদের সেলফোন বা মোবাইল। কেন? আপনি বিভিন্ন নোটিফিকেশান অন করে রেখেছেন, আপনি কাজ করছেন, উল্লেখযোগ্য কাজ করছেন বা গুরুত্বপূর্ণ কোনো কাজ করছেন, অ্যাট দ্য টাইম বেজে উঠল টুম করে, আপনি সেই দিকে মনোযোগ দিলেন, দেখলেন না তবুও মনোযোগ দিলেন। মনোযোগ দেওয়ার পর কী হলো, আপনি যে একটা প্রোডাক্টিভ কাজ করছিলেন সেই কাজ থেকে ডিস্ট্র্যাক্ট হলেন। অটোমেটিক্যালি আপনার মনোযোগ নষ্ট হওয়ার জন্য কাজের গুণগত মানও কিন্তু ত্রুটিপূর্ণ হলো, আর ভালোভাবে পরিপূর্ণ করতে পারলেন না। বসের ধমকানি, চমকানি, আর বিভিন্ন রকম ভয়, আতঙ্ক আপনার মধ্যে তখন কিন্তু ঢুকে গেলো, চাকরি থাকবে কি থাকবে না। এটা যে সময়টা আপনাকে, আরে বাবা, সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে ব্যবহার করুন, আমি বারণ করছি না, কিন্তু তার জন্য একটা দিনে নির্দিষ্ট টাইম রাখুন যে আমি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধ ঘন্টা, 40 মিনিটের বেশি করব না। তাতে আপনার জীবনটা বাঁচবে বাপ, আপনি ভালো থাকবেন। জীবনটাকে গড়তে গেলে আপনাকে কিছু কষ্ট প্রথম দিকে করতে হবে। আমাদের কারো হাতে বেশি সময় নেই, কতদিন আছি কতদিন নেই আমরা কেউ জানি না। যে সময়টুকু আছে সেই সময়টুকুকে গুরুত্বপূর্ণভাবে জীবন উন্নয়নের জন্য অবশ্যই কাজে লাগাতে হবে। সময়ের চোরকে দ্রুত বিদায় করুন, দ্রুত বিদায় করুন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকমের গসিপ, বিভিন্ন রকমের গল্প, বিভিন্ন রকমের আড্ডা যে আপনাকে নষ্ট করছে, সেটাকে কেউ কারো শত্রু নয়। শুধুমাত্র সময়টাকে যদি আপনি ইউজ করতে জানেন, তাহলে আমি একটা সময়ে অফিস থেকে ফিরে, আমার কাজের জায়গাতে, ক্লিনিক থেকে ফিরে আমি 4-8 ঘন্টা ডিউটি করি। সকালে 4 ঘন্টা, বিকেলে 4 ঘন্টা আমার ডিউটি টাইম। বাকি যে 8 ঘন্টা, মানে 8 ঘন্টা তো ঘুমাবো, বাকি 8 ঘন্টায় কী করবো এটা ভেবে পাচ্ছিলাম না। সোশ্যাল মিডিয়া আসলাম শুধুমাত্র ইনকামের জন্য না, আমি লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করি, প্রত্যেককে ভালোবাসি যারা আমার সঙ্গে আছেন, কিন্তু তার বিনিময়ে আমি ভিডিও প্রদান করি না। আমি করি শুধু আপনাদের সঙ্গে একটা পরিচিতি হয়েছে, আপনারা অনেকে আমাকে চেনেন, জানেন, তাহলে নেম অ্যান্ড ফেম পেলাম। মানি তো আমি ইনকাম করছি একটা জায়গা থেকে, মানি কত টাকা ঢুকলো না ঢুকলো দেখ শোনা ব্যাপার, কিন্তু প্রোডাক্টিভ কাজে তো আমি আমার অবশিষ্ট সময়টাকে ব্যবহার করতে পারছি, যেটা আগে করতে পারো না। চেম্বার করলাম, বেরিয়ে গিয়ে আড্ডা মারছি, চেম্বার করলাম, বেরিয়ে গিয়ে কোথাও ঘুরতে গিয়ে চায়ের দোকানে বসে গল্প করছি, মানে প্রোডাক্টিভ কাজে নয়, ধ্বংসাত্মক কাজে নিজেকে লিপ্ত করছিলাম। কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসে ভালো আছি তো, ভালো আছি। আমি মোবাইল ঘাঁটি না, ভিডিও বানাচ্ছি, মানে মোবাইল ঘাঁটছি, সঙ্গে আমি ডিউটি করছি, সঙ্গে ভালোভাবে ঘুমাচ্ছি, পরিবারকে সময় দিচ্ছি এবং আনন্দে থাকছি। কিছু ইনকামও হচ্ছে, কাজ করতেও ভালো লাগছে, আপনাদের ভালোবাসা পাচ্ছি, ভালো কমেন্ট পাচ্ছি। হ্যাঁ, খারাপ কমেন্ট পেলে তো খারাপ লাগেই, সেটা স্বাভাবিক নিয়ম, কিন্তু সেটাকে কোনো পাত্তা দেওয়ার দরকার নেই। বস এরকম থাকবে কিছু কুকুর ভ্যাক ভ্যাক করার জন্য, সেটাকে জীবনে পাত্তা দেবেন না, কিন্তু পাত্তা দেবেন সময়কে। আমি বারবার বলছি, আজকের ভিডিও মোটিভেশনাল নয়, আজকের ভিডিও জীবন পরিবর্তনের, আজকের ভিডিও সেভ করে রাখার এবং এই কথাগুলোকে মস্তিষ্কে সেভ করে রাখার, যে আজ থেকে সময়ের অপব্যবহার করব না। আজকের আলোচনা জীবন পরিবর্তনের ক্ষেত্রে যদি আপনার এতটুকু কাজে লাগে, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আপনাদের ভালোবাসা, একটা কমেন্ট অবশ্যই আমি চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।